এর আগের দিন আমি তোমাদের সাথে ম্যাসাজের ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লিনজিংয়ের ভিডিও। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্লিনজিং। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবার প্রথমে আমি পুরো স্কিনটাতে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার আমি পার্ট বাই পার্ট ম্যাসাজের সাথে সাথে করব। অনেকেই ভাবো শুধু ম্যাসাজের সাথেই তোমরা স্টেপের সাথেই শুধু ম্যাসাজটাই করবে, কিন্তু ক্লিনজিংটা আমরা অনেক সময় খুব কম পরিমাণে করে ফেলি। কিন্তু না, আমরা যথেষ্ট টাইমেই ক্লিনজিংটা করব, কারণ ক্লিনজিংয়ের সাথেই কিন্তু মুখের ট্যান অনেকটা রিমুভ হয়, তারপরেও কিন্তু স্কিনটাকে পুরো ক্লিন করে। এবার স্কিনটাকে যদি পুরো ক্লিন না করে ক্লিনজিং আর স্ক্রাবের সাহায্যে, তাহলে কিন্তু মাসাজ ক্রিম বা জেল অতটা কাজ করবে না, অতটা গ্লো আসবে না। ওর জন্য ক্লিনজিংটা খুব সুন্দরভাবে করতে লাগবে মাসাজ করে করে। তো সেই মাসাজের পদ্ধতিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই জানাবো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। অনেকেই ভুল করো, ক্লিনজিং যেমন কোনো প্যাকেটে লেখা থাকে 2 থেকে 3 মিনিট, আসলে তো 2 থেকে 3 মিনিট ক্রিমটাকে অ্যাবজর্ব করতেই লেগে যায়। ওর জন্য পুরো একটু হলেও তো ক্লিন করতে হবে স্কিনটাকে, তার জন্য তুমি একটু হলেও ম্যাসাজ করবে। যেগুলো আমি আগের দিনও বলেছিলাম, যে এরিয়াগুলো তোমার আছে একটু বেশি ট্যান পড়ে, যেমন ফোরহেড, আপার লিপস, এই জায়গাগুলোতে, থুতনি, এই জায়গাগুলোতে, এখানে তোমরা একটু ভারী যেখানে প্রেশার হয় হাতে, সেই জায়গাগুলো দিয়ে তোমরা ভালো করে ম্যাসাজ করবে, যাতে সেই জায়গার ট্যানগুলো উঠে যায়। আর যেগুলো তোমার স্মুথ জায়গাগুলো আছে সেইগুলোতে তুমি আবার এক্সট্রাভাবে হালকা হাতে ম্যাসাজ করবে। আমরা যেমন প্রেশার পয়েন্টগুলো একটু চাপ হাতে করব, কিন্তু আবার যেগুলোতে প্রেশার পয়েন্ট না, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব হালকা হাতে করব। ম্যাসাজটা পুরো দেখতে থাকো আমি যেভাবে করছি। এতে কিন্তু ক্লায়েন্ট খুব আরামও পাচ্ছে, আর সাথে কিন্তু খুব গ্লোটাও আসবে। তোমরা দেখতে পাবে এরপরে যে শুধু একটা ক্লিনজিংয়ে কী করে একটা স্কিন চেঞ্জ হতে পারে। তোমরা দেখতে পেলে আমি ক্লিনজিংয়ে তেমনভাবে প্রেশার পয়েন্ট বা আরাম দেওয়া এগুলো কিছুই না, যাতে স্কিনটা পুরো ক্লিন হয় সেটাই আমি করলাম। আর দেখো, ওর একটু ডাস্কি স্কিন টোনে কিন্তু স্কিনটা পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে। এরপরে আমি পরবর্তী প্রসেসগুলো করব। তো একদিন তোমাদের সাথে আমি পুরো সম্পূর্ণ ফেসিয়ালের প্রসেসটাই শেয়ার করব। আজকে শুধু আমি ক্লিনজিংয়ের ভিডিওটাই করলাম। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ক্লিন হয়েছে, সামনে থেকে দেখলেও বোঝা যাচ্ছে আর ভিডিওতেও বোঝা যাচ্ছে। তো যেহেতু ক্লিনটা আমার যতক্ষণ ভালো না হবে, আমরা কিন্তু পরের ফেসিয়ালগুলো ভালো করে করতে পারবো না। এর জন্য ক্লিন করাটা অনেক ইম্পর্টেন্ট। কেমন লাগলো ভিডিওটা? বাই।